আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, মোল্লা টিভির টুল্লা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আসমানে অবস্থিত মহাসাগরের তল থেকে সম্প্রচারিত দেশের একমাত্র টিভি চ্যানেল, যেটা বিশ্বের সমস্ত স্যাটেলাইটগুলো ফাঁকি দিয়ে আপনাদের একগাল হাসানোর উদ্দেশ্যে দুর্গন্ধের চেয়ে দ্রুত গতিতে সমস্ত পাশাপাশি খবরগুলো নিজ স্বার্থে আপনাদের কানের গোড়ায় পৌঁছে দিচ্ছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মোল্লা টিভির নিয়মিত বুলেট আপডেটে। এখন বুলেট মারছি মোল্লা টিভির এমডি, বর্তমান সময়ের নিকৃষ্ট, নির্বোধ এবং মূর্খ ব্যক্তি রাজীব মোল্লা। প্রিয় দর্শক, জুয়া এমনই একটি মহান পেশা যার মাধ্যমে রাতারাতি ফকির থেকে বাদশা এবং বাদশা থেকে ফকির হওয়ার সম্ভাবনা বিদ্যমান। তাই তো এই পেশার দিকে অগ্রসর হচ্ছে দেশের বেশিরভাগ লোভী মানুষ। তাদের এই পেশায় আসার কারণগুলো জানার উদ্দেশ্যে দীর্ঘ 10 বছর জুয়া খেলে সর্বোচ্চ হারিয়ে আজ প্রতিবেদন জমা দিয়েছে মোল্লা টিভির প্রতিনিধি বিশিষ্ট জুয়ারি শাবল হাসান। শাবল হাসান জানান, একদল ধ্বজভঙ্গ রোগী জুয়ারিদের সাথে মত বিনিময়কালে তাদের এ পেশায় আসার কারণ জানতে চাইলে তারা বলেন, হালাল টাকা ইনকাম করে এই জামানায় স্ত্রী পালা কঠিন বলে তারা এই সহজ পেশার সাথে যুক্ত হয়েছেন। তাতে রাতারাতি বড়লোক হয়ে স্ত্রীকে পরম সুখে রাখতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন। প্রতিনিধি শাবল হাসান আরও জানান, এ পেশায় নতুন যুক্ত হওয়া কিছু ছাত্রদের কাছে কারণ জানতে চাইলে তারা বলেন, শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব, কিন্তু অর্থ নয়। তাই তো জ্ঞানের পাশাপাশি কিছু অর্থ উপার্জন করতে এই পেশাকে বেছে নিয়েছি। এর মাধ্যমে অর্থ উপার্জন না করতে পারলেও অজ্ঞান হওয়ার সম্ভাবনা আছে বলে মত প্রকাশ করেছেন সদ্যযুক্ত হওয়া এই সম্প্রদায়। প্রিয় দর্শক, বেকার সম্প্রদায়ের কাছে জুয়া পেশায় আসার কারণ সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, কর্মই সবাই বলে ধর্ম, পাই না খুঁজে কর্ম, টাকার বেশি প্রয়োজন তাই জুয়া নিয়েছি বেছে। এই কাজের মাধ্যমে রাতারাতি বড়লোক হয়ে বেকার সমস্যার সমাধান করবে বলে আশ্বস্ত করেছেন। দর্শক, আমাদের প্রতিনিধি শাবল হাসান প্রতিটি জুয়ারির কাছে একটি কমন প্রশ্ন করেছে বলে জানিয়েছেন, এই ব্যবসায় তাদের মূলধন কোথা থেকে আসে। সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে কেউ কেউ উত্তর দিয়েছেন বাপের রেখে যাওয়া বাড়ি ভিটা, কেউ কেউ উত্তর দিয়েছেন বউয়ের কাছ থেকে চুরি করা গহনা, কেউ কেউ বলেছেন বাপের কাছ থেকে আনা প্রাইভেটের টাকা, আবার কেউ কেউ বলেছেন শ্বশুর বাড়ি থেকে আনা যৌতুকের টাকা দিয়ে এ কাজ চালিয়ে যাচ্ছেন বলে আনন্দ প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, বিশিষ্ট জুয়াখোরদের সাথে মোল্লা টিভির নিউজ কক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করলে কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তারা এখন সর্বোচ্চ হারিয়ে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি আছে বলে গোপন সূত্রে জানা গেছেন। প্রিয় দর্শক, অস্কার পাওয়া জুয়াখোরদের কুকর্ম সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের মোল্লা টিভির গুটি কয়েক গাঞ্জাটি প্রতিনিধি দেশের বিভিন্ন স্থানে মাতাল অবস্থায় ঘোরাফেরা করছেন। বিস্তারিত জানতে হলে মোল্লা টিভির সাথে সতীনের মতো লেগে থাকতে হবে, আর এজন্যই মোল্লা টিভি ফলো বা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি আমাদের প্রতিনিধি ঘুষখোর জুয়াখোর শাবল হাসানের এই প্রতিবেদনটি গ্রহণযোগ্য মনে হয়, তাহলে জুয়া খেলার অপরাধে চলে যাওয়া তার স্ত্রীর কাছে প্রতিবেদনটি পৌঁছে দেওয়ার জন্য শেয়ার এবং খুশির জন্য লাইক এবং হাদিয়ার জন্য একটা কমেন্টস করার অনুরোধ জানিয়েছেন জুয়াখোর শাবল হাসান। দর্শক, পরবর্তী বুলেট কোন বিষয়ে মারব সেই টেনশন নিয়ে মোল্লা টিভির কর্তৃপক্ষ একের পর এক সিগারেট খেয়েই যাচ্ছেন। দয়া করে আপনারা কোন কোন বিষয় সংবাদ পেতে চান অনুগ্রহ করে মোল্লা টিভির কমেন্ট বক্সে জানিয়ে কর্তৃপক্ষকে টেনশন মুক্ত করতে সহযোগিতা কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে বাস দিতে শিখুন। ধন্যবাদ এতক্ষণ গাল ফাঁক করে বুলেটটি গেলার জন্য। আমাদের পরবর্তী বুলেট গেলার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।